আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ রিদওয়ানুল ফ্রম ডিবি স্কুল। তো আজকে ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে আমাদের থিম বা প্লাগইন অনেকেই বলে। তো থিম বা প্লাগইন জিনিসটা আসলে কি, বা থিম আর প্লাগইনের ভিতরে আসলে পার্থক্যটা কি, সেটা আমরা বোঝার ট্রাই করব খুবই শর্টভাবে, যেহেতু সবাই শিখবে, বিগিনার এক্সপার্ট সবাই আছে। তো আমরা ট্রাই করব এমনভাবে শেখার যাতে আমরা সকল শ্রেণী সবাই বুঝতে পারি। তো থিম জিনিসটা কি আর প্লাগইন জিনিসটা কি, একটা ওয়েবসাইট আর এটা দুটা কেন প্রয়োজন। এবং সাপোজ আমি যদি একটা ওয়েবসাইটে যাই, এখানে আমার একটা ডেমো ইম্পোর্ট করা রয়েছে, যেটা হচ্ছে ই-কমার্স ডট ওয়েবসাইট প্ল্যানার বিডি ডট কম। তো থিম মূলত জিনিসটা কি, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। সাপোজ একটা ওয়েবসাইট যদি আপনি সাপোজ তুলনা যদি করেন একটা বাড়ির সঙ্গে, পুরো একটা ওয়েবসাইট একটা বাড়ি। তো যেহেতু একটা বাড়ি একটা ওয়েবসাইট, তো থিম হচ্ছে মূলত ওই বাড়ির ভিতরের যে ডেকোরেট করা যে ডিজাইনগুলো রয়েছে, বা ভিতরের যে কিছু কিছু উইজেট থাকতে পারে, যেমন ভিতরের বাড়ির আপনার কিছু কিছু জিনিস থাকতে পারে। তো মূলত ডেকোরেট করাটাই মূলত একটা থিম। এখন ডেকোরেটটা কেমন ডেকোরেট আসেন আমরা বোঝার চেষ্টা করি। সাপোজ একটা ওয়েবসাইট বানালেন, ওই ওয়েবসাইটের ভিতরে যে এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, এটা থিম থেকে আসে, ঠিক আছে? এটা থিমের, বা এই যে ফন্টগুলো দেখতে পারতেছেন 90 ডেজ রিটার্নস, তো এই যে একটা ফন্ট রয়েছে, ফন্ট সাইজ রয়েছে, এগুলো কিন্তু থিম থেকে আসে। তারপর আবার এর লেআউটটা থাকতে পারে, এর আসলে হাইট উইথ কতটুক, কীরকম কি, এটা যেমন বক্স আকারে রয়েছে। কোনো কোনো থিমে আবার থাকতে পারে ফুল উইথ, কিছু কিছু ফিক্স থাকতে পারে, বা অনেক ছোট কিছু থাকতে পারে। তো এগুলো মূলত থিম থেকে আসে। যেমন ধরেন একটা ওয়েবসাইটের মানে আমি যে বাড়ির সঙ্গে যেটা তুলনা করলাম, একটা বাড়ির ভিতরে ডিজাইনে ডেকোরেট করা, বা কিছু কিছু ফিক্স কিছু ফাংশন থাকতেই পারে, ঠিক আছে? তো এই বিষয়গুলো, অ্যান্ড ফাংশন কি এটা আমি প্লাগইনের ওখানে যে ভালো করে বোঝাই দিব। তো এটা গেল মূলত থিমের বিষয়। থিম মূলত একটা ওয়েবসাইটের যে ডেকোরেট আপনি সঙ্গে তুলনা করতে পারেন। আর এখন আসে প্লাগইনে, যদি প্লাগইন জিনিসটা কি, প্লাগইন এখানে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ফর্ম 7, এলিমেন্টর, তারপরে এখানে আরও কমার্স সহ আরও বিভিন্ন প্লাগইনগুলো আছে। তো এগুলো মূলত কাজ কি, যেমন কন্ট্যাক্ট ফর্ম। যেমন আমার এখান থেকে যদি একটা কন্ট্যাক্ট ফর্ম থাকে, তো ওই কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে যে কেউ আমার সঙ্গে ইজিলি যোগাযোগ করতে পারবে। এটা ছোট্ট একটা ফাংশন। আমি আবার যদি একটা বাস্তব একটা উদাহরণ দিই, তাহলে এটা আপনার বুঝতে সুবিধা হবে। সাপোজ আপনি একটা বাড়ি করছেন, একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো বাড়ির থিমও ইনস্টল করছেন, মানে আপনার লেআউট বা ভিতরে কেমন কি ডিজাইন হবে, কোন লেখা কীভাবে, কি দেওয়ালের কালার কি হবে, এগুলো আপনি ধরেন সব কিছু করা হয়ে গেছে। এখন একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার সাপোজ এখন আপনার ঘরের ইলেকট্রিক নাই। ইলেকট্রিক একটা ফাংশন, আপনি ইলেকট্রিক একটা ফাংশনের সঙ্গে তুলনা করতে পারেন। যেহেতু ইলেকট্রিক নাই, তো আপনি নিশ্চয়ই এখন ইলেকট্রিকটা আনা লাগবে, ইলেকট্রিশিয়ান ডাইকা। তো এই যে একটা অ্যাড করলেন, বাহির থেকে একটা ফাংশন অ্যাড করলেন, সেটাই হচ্ছে মূলত একটা প্লাগইন, ঠিক আছে? এখন যেমন একটা উদাহরণ যদি আমি দিই, আপনি এই যে এখানে দেখতে পারতেছেন যে ইমেল অ্যাড্রেস, এখানে নিউজ লেটার একটা প্লাগইন আছে। ওই প্লাগইনের মাধ্যমে নিউজ লেটার এখান থেকে কাস্টমারদের ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করা হয়। এই যে ছোট্ট একটা অপশন, তো এটা আবার প্লাগইন থেকে আসছে, ঠিক আছে? তো এই ধরনের যে ছোট ছোট ফাংশনগুলো, এগুলো আসে প্লাগইন থেকে। আর যে মেন যে থিম আছে, এই থিমটা হচ্ছে মানে ওয়েবসাইটে ডেকোরেট করে। তো এই নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা খুবই সহজে আহ, দুই পদ্ধতিতে আমরা থিম এবং প্লাগইন ইনস্টল করতে পারি। আর এখানে যেহেতু এখনও অনেকের কাছে ইজি লাগতে পারে, বা অনেকের কাছে অ্যাডভান্স লাগতে পারে, তো আস্তে আস্তে আমাদের সঙ্গে থাকুন, সবই আস্তে আস্তে পারবেন। আর আমরা এখান থেকে একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত দেখাবো, কোনো সমস্যা নেই। আমাদের ভিডিও রেগুলার আসতে চলতেছে, তো আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন। তো আজকের মতো ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।